আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা চলে আসলাম দ্য কপার চিমনি রেস্টুরেন্ট, যেটা চট্টগ্রামের লালখান বাজারে খুব রিসেন্টলি ওপেন করা হয়েছে এবং আমার জানা মতে এটা চট্টগ্রাম সিটিতে 4th ব্রাঞ্চ ওনাদের। একদম লালখান বাজারের মোড়ে নতুন একটি ভবন হয়েছে, যেটা ইস্পাহানি ভবন। ওখানে 8th ফ্লোরে দ্য কপার চিমনি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ঢুকেই পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনারা এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট প্লেগ্রাউন্ড করে দিয়েছে, যেটাতে সব বাচ্চারা খুব এনজয় করতে পারবে আর বোর হবে না। বাচ্চাদের ওয়েটিং পিরিয়ডটা খুব সুন্দরভাবে কেটে যাবে এখানে। থিমটাও খুব সুন্দর করেছেন ওনারা, অ্যাকোয়ারিয়াম থিম দিয়েই করেছেন। আসলে খুব সুন্দর হয়েছে। রেস্টুরেন্টটি দেখে অনেক বড় মনে হয়েছে, কারণ দ্য কপার চিমনি চিটংয়ে যে কয়টা ব্রাঞ্চ আছে সবগুলোতেই প্রায় সময় শোনা যায় বেশিরভাগ বিয়ে ছোটখাটো প্রোগ্রামগুলো এখানে সব সময় থাকেই। সো মোটামুটি বড়ই মনে হয়েছে আমার। এখানে দুইটা ওপেন টেরেস করেছেন ওনারা, যেটা ওপেন বসা যায়। বাইরে খুব বাতাস, যেহেতু অনেক উপরেই ছিল, বাতাসও পাওয়া যায়। সো দুই সাইডে দুইটা ওপেন টেরেস করে দিয়েছেন, চাইলে যে কেউ ওখানে বসেও নাস্তা খেতে পারবে। আপনাদের নাস্তাটাও উপভোগ। এখন আমরা আমাদের নাস্তার অর্ডারটা দিয়ে দিব। সো আমরা যেহেতু একটু সন্ধ্যার পর এসেছি, এখন প্রায় 7:30 8টা বাজতেছে। সো আমরা ডিনার প্ল্যান করেই আমরা অর্ডারটা করব। যদিও আজকে কোনো ধরনের রাইস আইটেম নিব না আমরা। এখানে সব ধরনের আইটেম পাওয়া যায়, বাংলা, চাইনিজ, থাই, ইন্ডিয়ান, সব ধরনের আইটেম পাওয়া যায়। আবার হচ্ছে যেটা দেখা গিয়েছে সেট মেনু, ওভাবেও যে কেউ অর্ডার করতে পারবে। আবার টেক অ্যাওয়ে সিস্টেমও আছে এখানে। সো আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ
আর ক্যাশনাট সালাদ, যেটা ফার্স্টে আমাদের স্টার্টিং এ ছিল। সো থাই স্যুপের কালারটা দেখে আমার ভালো লাগে নাই, দেখা যাক টেস্টে কিরকম আসে। টেস্টও আমার অত বেশি আহামরি এক্সেপশনাল কিছু মনে হয় নাই। আমার অ্যাভারেজ মনে হয়েছে, বাট ওনারা চিকেন চিংড়ি যা দেওয়ার মোটামুটি ভালো পরিমাণেই দিয়েছেন। আমার টেস্টটা ভালো মনে হয় না, আর ক্যাশনাট সালাদটাও অত বেশি আমার ভালো মনে হয় নাই, মোটামুটি। এরপর আমরা আমাদের জন্য চলে আসছে, আমরা দিয়েছিলাম বাটার গার্লিক নান, দেন হচ্ছে লাচ্ছা পরোটা, আলু পরোটা, চিকেন কড়াই দিয়েছিলাম, আর হচ্ছে একটা বিফ, ওটা কড়াই ধরা যায়, বিফ কড়াই দিয়েছিলাম। যেহেতু আমার ছেলে একটু গ্রেভি টাইপসের পছন্দ করে, সো আমরা ড্রাই কিছুই দিই নাই আজকে, একটু গ্রেভি টাইপসের দিছি। এখানে নানটা অনেক মজা ছিল, নানটার কথা বলতেই হয়, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে না, আমাদের সবার কাছে এটা অনেক পছন্দ হয়েছে নানটা। যেটা আমি ফার্স্টেই নিয়েছি বিফ, এটা মোটামুটি অত বেশি, দেখতে মনে হচ্ছে অনেক মজা হবে, বাট মোটামুটি অত বেশি মজা না, চলবে। আর যেটা আলু পরোটা, আমি দেখা যাচ্ছে আমার কাছে একদম ভালো লাগে নাই, মোটা মোটা কেমন জানি, কাঁচাটাও কাঁচা থেকে গেছে ওরকম মনে হয়েছে। আর চিকেনটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, তাও অত বেশি চিকেন কড়াইটা অত বেশি আমার ভালো লাগে নাই। লাস্টে আমরা অর্ডার করেছিলাম মিন্ট লেমন, আর বাচ্চাদের জন্য চকলেট মিল্কশেক, আর হচ্ছে লাচ্ছি দিয়েছিলাম। সো এখানে ওপেন ওপেন সেকশন আছে, যেটা জুস কোল্ড ড্রিঙ্কস সব ধরনের সব পাওয়া যায়, এখানেই অর্ডার করতে হয়। ডেজার্ট আইটেমগুলো এখান থেকে নেওয়া যায়। তো আমাদের জন্য চলে আসছে আমাদের জুস লাচ্ছি আর মিল্কশেক, তিনোটাই ভালো ছিল, আমাদের কাছে তিনোটাই ভালো লেগেছিল। সো রেস্টুরেন্টের রিভিউ দিতে গেলে আমি আজকে বলবো ওনাদের পরিবেশটা সুন্দর, বাচ্চাদের খেলনার জন্য যেটা প্লেগ্রাউন্ড রেখেছে ওটাও আমার খুব ভালো লেগেছে। আর খাবারের কোয়ালিটি বলতে গেলে, খাবারের কোয়ালিটি দামের চেয়ে ভালো মনে হয়নি, দামটা একটু বেশি মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে কপার চিমনির খাবার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।